আমি না এখানে দাঁড়াবো। দিদি একবার এইদিকে দেখবে। তো ডেফিনেটলি বিনোদিনী থিয়েটারে বিনোদিনী সিনেমা দেখানো হবে। আর আমার প্রিয় কাছের এবং ভালোবাসার মানুষ রুক্মিণী, এবং বহুদিন ধরে আমরা একেবারে পরিচিত। আমার সমস্ত বিভিন্ন সময় সবসময় আমাকে খুব সাপোর্ট করেছে রুক্মিণী। মানে আমার ব্যক্তিগত জীবনে অনেক মানে ফ্যামিলি মেম্বারের মতন দেব যেরকমভাবে সবসময় পাশে থাকে, রুক্মিণীও আমার সবসময় পাশে পেয়েছি। এবং আজকে এই একটা ঐতিহাসিক মুহূর্তে যেখানে আজকে বিনোদিনী সিনেমার রিলিজ মুক্তি পেতে চলেছে, এবং এই ঐতিহাসিক সিনেমা হলে বিনোদিনী সিনেমা হলে সেখানে এসে আমার দারুণ লাগছে। এবং আমি দেখছি যে মানুষের কত আগ্রহ এই সিনেমা ঘিরে, সিনেমাটাকে নিয়ে, এবং ততটা আগ্রহ নিয়েই আমি এখানে উপস্থিত হয়েছি। এবং সবথেকে বড় কথা যে নিজেকে কি করে রুক্মিণী তৈরি করেছে বিগত কয়েক বছর ধরে এই চরিত্রে নিজেকে তুলে ধরার জন্য। ডান্স হোক, অ্যাক্টিং হোক, বিনোদিনী কী করে নিজে হয়ে ওঠা যায়, এই ঐতিহাসিক চরিত্রে কী করে নিজেকে রূপান্তরিত করা যায় তার প্রয়াস আমরা দেখেছি। এবং প্রতি মুহূর্তে মুগ্ধ হয়েছি যে ছোটো ছোটো ক্লিপ আমরা দেখেছি। এখন সেই মুগ্ধতার পূর্ণতা, কারণ এখন আমরা বড় পর্দায় বড় সিনেমা দেখব, পূর্ণাঙ্গ সিনেমা দেখব। এবং অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে এই সিনেমার সাথে যারা জড়িয়ে আছেন, রুক্মিণীকে, ডেফিনেটলি পরিচালক রামকমলকে এবং দেবকে, এবং সকল অভিনেতা অভিনেত্রীদের অনেক ধন্যবাদ। বিনোদিনী থিয়েটার তার থিয়েটার এখন বিনোদিনী থিয়েটার, আর সেখানে বিনোদিনী ছবির প্রিমিয়ার আছে। অনেক ইতিহাস, অনেক লড়াই, 141 বছর ধরে লড়াইয়ের অবসান। হ্যাঁ, তার জন্য তো অবভিয়াসলি আমি আমাদের চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় এবং রামকমল, রুক্মিণী, দেব সবাইকে ধন্যবাদ দেব। বিশেষ করে রামকমল, দেব আর রুক্মিণীকে, যে ওদের যে স্ট্রাগলটা 4 বছর ধরে এই ছবিটা নিয়ে ওরা ভেবেছে, এবং আজকে এখানে আমরা সকলে দাঁড়িয়ে আছি, ছবি প্রিমিয়ার হচ্ছে স্টার থিয়েটার, এখন বিনোদিনী থিয়েটার। সো আফটার সো মেনি ইয়ার্স আমরা বিনোদিনী দাসীকে যে সম্মানটা সবাই মিলে বাংলার লোকেরা জানাতে পেরেছে, তার জন্য বিশেষ করে দেবকে, রুক্মিণীকে, রামকমলকে এবং মমতাদিকে ধন্যবাদ। থ্যাংক ইউ। Yes. Take a picture at least. Yes. ঋতুদার গন্ধটা গায়ে মেখে নি। কি অসভ্য! এটা কে? এমন একটু ঋতুদার গন্ধটা মেখে নি। আজকে ওর দিন, সবার উপর। হ্যাঁ, আমি হিংসুটে তোর ব্যাপার। জার্নি এবং রামকমল মুখার্জি তার কাছ থেকে আরও ডিটেলে এই জার্নি সম্বন্ধে আপনারা জানতে পারবেন। আমি শুধু এটুকু বলতে পারি যে যখন রাম আমাকে এই ছবির প্রস্তাব দিয়েছিলেন এবং বলেছিলেন এই ছবিতে আপনি গুরমুখ রায়, আমি মানে ফর সাম টাইম ইট টুক এ লিটল টাইম, মানে এই ব্যাপারটা অ্যাডজাস্ট করতে বা হজম করতে যে আমি গুরমুখ রায় করব, যে চরিত্রের কথা আমরা থিয়েটারে দেখেছি,
মঞ্চে অভিনীত হয়েছে, তাকে নিয়ে এর আগেও সিনেমা হয়েছে, এবং সেরকম একটা চরিত্র বিনোদিনীর অপোজিটে, যে মানুষটা বিনোদিনী স্বপ্নটাকে লিটারেলি চালিত করবার শক্তি রাখতো এবং সেটাই ছিল তার উদ্দেশ্য, সেই মানুষের চরিত্রে অভিনয় করবার সুযোগ, এটা আমার কাছে একটা বিরাট বড় পাওয়া। এবং আজকে ভীষণ আনন্দ হচ্ছে এটা দেখে যে এর থেকে বেটার ভেন্যু হতে পারতো না, যদিও বাইরে প্রচুর ট্রাফিক। আমার ধারণা এই এতক্ষণে সাউথ সিটির ভেতরে আমরা বসে সিনেমাটা দেখা আরম্ভ করে দিতাম, কিন্তু যেহেতু এটা হাতিবাগান অঞ্চল এবং এখানে এমনিতেই মানুষের বেশ ভালো রকম ভিড় থাকে, তা সত্ত্বেও বলবো, ট্রাফিকের জ্বালা যন্ত্রণা সত্ত্বেও বলবো, এর থেকে বেটার জায়গা হতে পারতো না প্রিমিয়ারের জন্য। এইটাই আমার মনে হয় সব থেকে স্পেশাল হয়ে দাঁড়ালো। আমি খুব বেশি ছবিতে অভিনয় করিনি, আমার ভবিষ্যতেও সেরকম কিছু প্ল্যান নেই, কিন্তু আমি যে কটা সিনেমায় অভিনয় করেছি সেই কটা সিনেমার যে কটা প্রিমিয়ার অ্যাটেন্ড করার সৌভাগ্য হয়েছে, দিস ইজ আনডাউটেডলি দ্য বেস্ট ভেন্যু। হিস্টোরিক ডে হয়ে গেল, মানে এটা খুবই দরকার ছিল এবং এরকম একটা ছবি বাংলা ইন্ডাস্ট্রির জন্য, বাংলা দর্শকের জন্য খুবই দরকার। তো আমি খুবই এক্সাইটেড ছবিটি দেখার জন্য, এবং রামকমল স্যার এবং রুক্মিণীদি দুজনেই আমার খুব ক্লোজ, এবং আমার নেক্সট ছবিটি সেটা আমি রামকমল স্যারের সাথে করছি। তো খুবই এক্সাইটেড এবং বেস্ট উইশেস টু রাম স্যার, রুক্মিণীদি এবং দেবদা ফর দেব ভেঞ্চার্স। সো থ্যাংক ইউ সো মাচ। Our first so-called family. Thank you so much for coming and joining this premiere. এটুকু বলবো, ভালো লাগলে সবাইকে বলবেন। আমি আজকে আসার সময় প্রমিস করছিলাম তুমি আজকে স্ট্যান্ডিং ওভেশন পাবে, এত ভালো হয়েছে। তো আপনারা জানেন ছবি শেষ হওয়ার পরে কি করতে হবে। আমি ছবিটা দেখেছি, আমার ভীষণ ভালো লেগেছে, এই জন্য আই এম ভেরি অপটিমিস্টিক, আই এম ভেরি হোপফুল অ্যাবাউট দ্য ফিল্ম। কিছু না, ওরা স্বপ্ন দেখেছিলাম, আমি লাস্টে যুক্ত হয়েছিলাম। স্বপ্ন রাম, তারপরে রুক্মিণী, তারপরে প্রতীক। আমি শুধু স্বপ্নটা যখন আমার কাছে এসছে তখন আমি বলেছিলাম আমার দায়িত্বকে তোমরা যা স্বপ্ন দেখেছো তো 1 পয়সা কম হবে না, যা তোমরা ভেবেছো আমার দায়িত্ব সেটা ক্যামেরায় ফুটে উঠবে। অ্যান্ড উই অল ট্রাইড আওয়ার বেস্ট। বেশি কিছু না, ওভার টু দ্য সুপারস্টার অফ দ্য নাইট, বিনোদিনী একা, রুক্মিণী মৈত্র। মানে এই কৌশিকটাকে কি করে মিস করলাম? আজকে কৌশিকটা খুব মুড়ে আছে। কৌশিকদার সঙ্গে আজকে আমরা একটা লাইভ করতে গেছিলাম, কৌশিকদাকে প্রত্যেকটা বলে 6 মারছে। সবাইকে বলি, আপনারা সারা জীবন সিনেমা দেখে এসেছেন, আজকেও দেখছেন। আজকের সিনেমা দেখাটা কিন্তু সম্পূর্ণ আলাদা এবং ঐতিহাসিক। এই ঘটনাটা কিন্তু আপনাদের জীবনে আর ঘটবে না কখনো, যেখানে বহু 141 বছর অপেক্ষা করে থাকা বিনোদিনী থিয়েটার নামটা আজকে এইখানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে উপহার দিয়েছেন। এবং কেমন কোইন্সিডেন্স, এখনই বিনোদিনী ছবিটা রিলিজ হলো। কাজে সেই যে সম্মান বিনোদিনীর প্রাপ্তি ছিল সেটা সিনেমার বিনোদিনী পেল এবং দেখতে পেল। কাজে রুক্মিণী এইটার সাক্ষী রইল বিনোদিনীর অভিনেত্রী হিসাবে, যে থিয়েটারটা বিনোদিনী হয়ে গেছে। আমি গিরিশ ঘোষ করে যে গ্লানিতে ভুগছিলাম বি থিয়েটার করে দেওয়ার, সেই গ্লানিও মুক্তি ঘটলো এই ঘটনাটা ঘটার জন্য। আপনারা দেখুন এবং সবাইকে বলুন যে অক্লান্ত পরিশ্রম রামকমল এবং আমরা সবাই করেছি, কিন্তু রুক্মিণী করেছে, সেটা কল্পনা করা যায় না। আমাদের এই স্বল্প পরিসরে অল্প টাকার এই জগৎটাতে এত বড় একটা দুনিয়াকে ধরা যায়, সময়কে ধরা যায়, তার জন্য আমি প্রযোজকদের ধন্যবাদ দেব। তারা এত বড় ঝুঁকি নিয়ে এই কাজটা করেছে। 5 বছর এমনি লাগে না একটা ছবি হতে। সবাইকে বলবো, বন্ধু বান্ধবদের বলবেন, প্রত্যেককে বলবেন, আর দয়া করে আপনাদের সোশ্যাল মিডিয়াতে লিখবেন যাতে বহু মানুষ জানতে পারে। থ্যাংক ইউ। আমাদের কাছে গিরিশ ঘোষকে তো পেলাম, আমরা বুনু বাবুকে পেয়ে গেছি। স্যার, few words. थिएटर 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 क्या रखा है इस थिएटर में विनोद। আমার মনে হয় এই মহিলার জন্য এখনই একটা স্ট্যান্ডিং ওভেশন দেওয়া যেতে পারে, because she has lived this dream the most number of times amongst all of us. No, of course, don't understand, but at least give her hundreds of applause. আর এটুকু ও আপনার দাঁড়িয়ে করলেন। You are a lovely audience, you are a lovely audience. Thank you so much. ব্যালকনিতে যারা আছেন দাঁড়াবেন না, মাথা ঠেকে যাবে, প্লিজ বসুন। আমার মনে হয় আমরা যারা আর্টিস্টরা এই ছবির সঙ্গে যুক্ত, আমরা তো রয়েছি, বাকি যারা রয়েছেন আমাদের বিশিষ্ট অতিথিরা, তারাও এগ্রি করবেন যে এরকম একটা ভেন্যু ফর আ প্রিমিয়ার
সত্যি ভাগ্য করে মেলে যে আমি মানে এটা রুক্মিণীর কথা বলছি, রুক্মিণী বিনোদিনীর চরিত্রে অভিনয় করলেন, শি ওয়াজ ইন দ্য স্কিন অফ বিনোদিনী, এবং সেই ছবির প্রিমিয়ার হচ্ছে স্টার কেটে দিয়ে বিনোদিনী থিয়েটার। এর থেকে বেটার ভেন্যু আমার মনে হয় না আমরা কেউ নিজের ছবির জন্য পেয়েছি। সো কনগ্রাচুলেশনস টু অল অফ ইউ and congratulations to Ram and his entire team. Amra shei teamer ekjon সৈন্য, and this is a great moment for all of us. Hope you enjoy the film. Thank you. আমার প্রত্যেক কলা কুশলী, আমার অ্যাসিস্ট্যান্টস, আমার পুরো টিম আজকে এখানে এসেছে। আমি অফকোর্স চাইবো তাদের মঞ্চে আসতে, কিন্তু সিনেমাটা শেষ হওয়ার পর আমাদের একটি ছোট্ট একটি অনুষ্ঠান আছে। আপনারা কেউ হল ছেড়ে চলে যাবেন, আমরা সিনেমাটা শুরু করতে চাইছি যাতে বেশি রাত না হয়। আর মঞ্চে আমাদের এসেছেন মিউজিক ডিরেক্টর সৌরেন্দ্র এবং সমুজিৎ, তাদের আমি অনেক অনেক ধন্যবাদ। এটা তাদের প্রথম সিনেমা কাজ, সেই অর্থে খুব মেহনত করেছে, অনেক গবেষণা করে অনেক সুন্দর মিউজিক দিয়েছে। কিন্তু এবার আর দেরি না করে আমরা রুক্মিণীকে মাইকটা দেবো, যার কথা শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন, তারপর আমরা সিনেমায় চলে যাবো। Good evening, ladies and gentlemen and members of the press. আমি এইটুকুই বলবো যে প্রথমে আমরা ক্ষমা প্রার্থী যে আপনাদের সবাইকে এতক্ষণ ধরে অপেক্ষা করালাম, কিন্তু এই অপেক্ষাটা বিনোদিনীর 141 বছর অপেক্ষার সামনে কিছুই না। এবং আমাদের টিম বিনোদিনীর 5 বছর অপেক্ষার ফাইনালি অবসান, এক্ষুনি শুরু হতে চলেছে ছবিটি। এইটুকুই বলবো, আজকে আমি না, আজকে না হয় কাজ কথা বলুক। স্বপ্নমুক্তি, এবং আমি বলবো রামকমল এবং রুক্মিণীর স্বপ্ন পূরণ। কারণ ছবিটা নিয়ে ওরা বহু বছর ধরে, 5 বছর ধরে লড়াই করছে ছবিটা করবে বলে। এবং মানুষ যখন খুব পরিশ্রম করেন, ঈশ্বর তখন নানা রকমভাবে তাকে নানান উপহার দেন এবং সাহায্য করেন। আজ মাননীয় মুখ্যমন্ত্রীর দৌলতে এই 141 বছরে জমে থাকা যে মানে বেদনা, যে অবিচার, সেইটা মুক্ত হলো। এবং আজকে বিনোদিনী থিয়েটার যেটা হওয়ার কথা ছিল সেইটা হয়েছে, এবং বাইরে পোস্টারে লেখা রয়েছে বিনোদিনী। আসল বিনোদিনী দেখতে পারলেন না, ঠিক উল্টো দিকের ফুটপাতেই বাড়ি, হ্যাঁ, সেখানে মূর্তিটা রয়েছে শুধু। আজকে অদ্ভুত একটা পরিবেশ এখান থেকে, এই 50 মিটারের মধ্যে এমন একটা ইতিহাস জড়িয়ে রয়েছে, সেটা খুব সহজ নয়। এবং আমার ভালো লাগছে যে গিরিশ ঘোষ হিসেবে রামকমলের ছবিতে, রামকমলের চিত্রনাট্যে যে গিরিশ ঘোষকে আমি পেয়েছি, তার মনের অবস্থা খুব যে আনন্দের তা নয়, কারণ সে যে খুব ভালো কিছু করেছেন তা নয়। কাজে সেই ইনজাস্টিস যেটা, বা তার যে ইগোর যে কি বলবো, ইগো দ্বারা চালিত তার জীবন, সেইটা থেকে আমি মুক্ত হলাম। আজকে আমি দেখলাম যে আমি যাই চেষ্টা করে থাকি আটকাবার বি থিয়েটার তৈরি হয়ে গেছে, বিনোদিনী থিয়েটার তৈরি হয়েছে। এবং ঠিক আমার পিছনে বিনোদিনী দাসীর ছবি এবং গিরিশ ঘোষের ছবি রয়েছে। সবাই এরা ইতিহাস, নাটকের বিবর্তনে ব্যক্তিগত সম্পর্ক, সৃষ্টি এবং স্রষ্টার লড়াই থাকবেই, তাই নিয়েই জগৎ সুন্দর হয়ে ওঠে। এবং আজকে আনন্দ লাগছে যত দর্শক দেখছেন, আজকের সন্ধ্যেটা ঐতিহাসিক, কারণ বিনোদিনী থিয়েটারে বিনোদিনী চলছে। অনেকগুলো স্বপ্ন পূরণ হলো। আমার মনে হয় যে 141 বছরের যেই ন্যায়টা হওয়ার কথা ছিল, সেইটা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে কোথাও এটা সম্ভব হলো। এবং বিনোদিনী থিয়েটারের প্রথম প্রিমিয়ার হচ্ছে, এবং বিনোদিনী যার নামে থিয়েটারটা ছিল সেই ছবিটাকে নিয়ে, তো এটাও একটা ঐতিহাসিক দিন আমাদের কাছে। অ্যাজ এ প্রডিউসার আমরা প্রাউড ফিল করছি, কারণ এই ধরনের ছবি আমরা প্রডিউস করেছি। অনেক ছবি হয় ব্যবসার জন্য, অনেক ছবি হয় কি একটু সাহসী পদক্ষেপ, অনেক ছবি হয় কি ছবি করতে হবে রোলিংয়ের জন্য, বাট কিছু কিছু ছবি হয় না যেটা হয় কি ট্রিবিউট জানানোর জন্য বা কিছু একটা কাজ। কারণ ইন্ডাস্ট্রি আমাদেরকে অনেক কিছু দিয়েছে। অ্যাজ এ অভিনেতা কোথাও যেন মনে হয় কি এমন প্রচুর মানুষ আছে যাদের অবদান অনেক বেশি, তাদেরকে নিয়েও ছবি করা উচিত। আমরা আগে বাঘাযতীন করেছিলাম, এখন আমরা বিনোদিনী করছি। আমার মনে হয় কি এটা আমাদের সৌভাগ্য কে রামকমল এরকম একটা গল্প আমাদেরকে দিয়েছে। তো ক্রেডিট গোস টু রামকমল অ্যান্ড রুক্মিণী মৈত্র, যেভাবে ও খেটেছে ছবি জুড়ে এবং একা হাতে যেভাবে প্রমোশন করেছে, ডোর টু ডোর গেছে। আমার মনে হয় কি আই জাস্ট উইশ দেম লাক। এবং তোমাদের মাধ্যমে যারা দর্শক, হয়তো অনেকেই বিনোদিনীর নাম শুনেনি, হয়তো অনেকেই বিনোদিনীকে ভগবানের মতন মানে, হয়তো অনেকেই বিনোদিনীর বিষয়ে শুনেছে, জানে না কী হয়েছে। আসুন ছবিটা দেখুন, যারা দেখেননি তারা বুঝতে পারবেন বিনোদিনীকে।
যারা দেখেছেন শুনেছেন তারা দেখতে পাবেন আসলে কী কী ঘটনা ঘটেছিল এবং কী কী হয়েছিল, এবং আমার কোথাও যেন মনে হয় কি এটা সবার জন্য। তো প্লিজ আসুন, ছবিটাকে সাপোর্ট করুন এবং ভালো লাগতে বাধ্য। যদি ভালো লেগে থাকে তো রিভিউজ দিন নিজেদের সোশ্যাল মিডিয়া এবং সবাইকে বলুন ছবিটা দেখার জন্য। Come again? আই থিঙ্ক এটা রুক্মিণীর জন্য সবচেয়ে বড় দিন। ওর জীবনে অনেকগুলো দিন আছে হয়তো আমি শিওর, যেখানে নিজেকে হয় না কি একটা জয়, একটা হয় না সাকসেসের দিন। আমার মনে হয় সেটা প্রত্যেকটা মানুষের জীবনে থাকে একটা দিন, যেটা ওর মনে হতে পারে কি এটা এই দিনটা আমার কাছে স্মরণীয় থাকবে। আমার কোথাও যেন মনে হয় কি আজকের দিনটা যতটুকু রুক্মিণীকে চিনি জানি বা ওর লড়াইটা কাছ থেকে দেখেছি বা ওর প্রিপারেশনটা কাছ থেকে দেখেছি, আমার মনে হয় সারা জীবন আমার মনে হয় আজকের দিনটা ওর জীবনে ছাপানোটা ওর জন্যই সমস্যা হবে। কারণ এটা আজকে ওর স্বপ্ন পূরণের দিন, ওইটা আজকে ওর লড়াই করা এত দিন যে এরকম একটা ছবি, এরকম একটা বাজেট, এরকম একটা ক্যানভাস ছবি করাটা ওর জয়। এবং আমি অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ এ বন্ধু হিসাবে আমি সবসময় পাশে আছি এবং আই এম ভেরি প্রাউড অফ আর অ্যাচিভমেন্ট। এবং যেভাবে ও নিজের ক্যারিয়ারটাকে গড়ে তুলছে, মনে হয় না কি লোভে না পা দিয়ে, এবং এমন চরিত্র করছে যেটা খুব কঠিন এবং অ্যাট দ্য সেম টাইম সাহসও লাগে, এবং যেটা হিট না ফ্লপ কেমন হবে, তার সাকসেস রেশিও কম না বেশি সেটা না ভেবে একটা ভালো কাজকে সমর্থন করছে, সেটাই আমার একটা ভালো লাগার ব্যাপার। থ্যাংক ইউ। স্বপ্ন পূরণের দিন 5 বছর ধরে এই দিনটার অপেক্ষা আমি করেছি, এবং আমার মনে হয় ইতিহাসও এই দিনটার অপেক্ষায় ছিল। আমার মনে হয় শুধু বাংলায় না, শুধু ভারতবর্ষ জুড়ে না, পৃথিবীতে প্রথমবার এমন হলো যে একজন অভিনেত্রীর নামে থিয়েটার, বিনোদিনী থিয়েটার, এবং সেখানে প্রথম প্রিমিয়ার তারই নামে বায়োপিক বিনোদিনী। তো আমার মনে হয় যে আজকে এই মুহূর্তটা আমাদের সবার জন্য একটা খুব বড় মুহূর্ত। উই অল শুড বি ভেরি প্রাউড অফ ইট, অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট যে বাঙালি হয়ে এটা আমরা করে দেখালাম, এটা সব থেকে বেশি বড় গর্বের বিষয়। থ্যাংক ইউ। আজকে স্পেশাল স্ক্রিনিং, আজকে 22 তারিখ, কালকে থেকে মানে 23 তারিখ থেকে হলে পৌঁছে যাচ্ছে বিনোদিনী। তো অবশ্যই আপনারা এতদিন ধরে ট্রেলার দেখেছেন, গান দেখেছেন, ভীষণ ভালোবেসেছেন, আপনারা নেচেছেন, আপনারা হরি মন মজায় দেখে কেঁদেছেন। এবার পুরো সিনেমাটা দেখার পালা। ওই হিন্দিতে বলে না, পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত, তো সেটা তো অবশ্যই একটা যুদ্ধ জয়, তো অবশ্যই প্রথম যুদ্ধ জয়টা হয়েছিল যখন স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটার হয়ে উঠলো, এবং আজকে যে 5 বছরের লড়াইয়ের পর ফাইনালি দর্শকের কাছে ছবিটা নিয়ে যেতে পারছি, সেটা একটা বিশাল বড় যুদ্ধের জয়। এবার বাকি লড়াইটা আমার মনে হয় দর্শকই লড়ুক বিনোদিনীর হয়ে। একবার একটু দেখো, রুক্মিণী সারা জীবন রুক্মিণীই থাকবে, কিন্তু আমার মনে হয় বিনোদিনী রুক্মিণীর সঙ্গে সারা জীবন থেকে যাবে, সেটাই সব থেকে বড় ব্যাপার।